সো আজকে আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে সেটি হচ্ছে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজ করছে সেই প্রেক্ষাপট থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে। 111-এর মতো 111-এ যেমন আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, নেত্রীকে জেলে নেওয়া হয়েছিল, সেই সকল প্রতিকূলতা পেরিয়ে যেমন আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক একইভাবে এইবারও এরকম একটি ঐতিহাসিক বিজয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে। সো আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে 111-এ কি হয়েছিল, 111 নিয়ে একটু কথা বলি, তারপরে কিভাবে আমরা বলতে পারি, নির্দ্বিধায় স্পষ্ট বলতে পারি যে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিজয় কিভাবে অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। সো 111-এ যে ঘটনাটি ঘটেছিল, প্রথম যদি বলি যে 111-এ প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন লন্ডনে ছিলেন তখন তাকে বাংলাদেশে যেতে নিষেধ করা হয়েছিল। সো বাংলাদেশে যখন প্রথম যেতে নিষেধ করা হয়েছিল, বিবিসিতে যখন সংবাদ আসলো, সংবাদ আসার সাথে সাথে আমরা 9 জন শাহবাগের যে ফুলের দোকান, এই দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 জন আমরা মিছিল করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। মাত্র 9 জন, দেখেন পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। তারপরে নেত্রী বলেছেন যে আমি বাংলাদেশে যেতে চাই, আমার মাটিতে যেতে চাই, আমি এই দেশের জনগণকে ভালোবাসি, আমি এই দেশের জনগণ ছাড়া থাকতে পারবো না। তারপরে নেত্রী সকল বাধা উপেক্ষা করে উনি বাংলাদেশে যান। বাংলাদেশে যাওয়ার পরে 2007 সালের জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। তখন যে পরিস্থিতিটা আমাদেরকে ফেস করতে হয়েছিল, যে আমাদেরকে তখন মোটামুটি 3টি শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছিল। 3টি বাধা আমাদের সামনে ছিল। নাম্বার 1 বাধা হচ্ছে যেটা, যে তখন আমাদের যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন করতে হয়েছিল। তারপরে যে বিষয়টি ছিল, এই ফখরুদ্দিন সরকার ব্যতীত সংস্কারপন্থী একটা গ্রুপ ছিল। এই যারা এই সংস্কারপন্থী ছিল, এই যে দেখেন এই গ্রুপটা, এরা যারা এখানে ছিল, দুঃখিত তাদের এখানে না ইয়াটা প্রকাশ করার জন্য, তারা এখন সবাই আওয়ামী লীগ করে, বাট তখন এরা সংস্কারপন্থী গ্রুপ নামে পরিচিত ছিল, তাদেরকেও আমাদের ফেস করতে হচ্ছে। আমি আপনাদেরকে একটি বিষয় বলি, যে 3টি বিষয়ের বাংলাদেশে তখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রবলেম ফেস করতো, স্ট্রাগল করতে হয়েছে যে 3টি বিষয়ের বিরুদ্ধে, সেটি হচ্ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সংস্কারপন্থী গ্রুপ, এবং আরেকটা বাধা ছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন। তখন আমরা দেখেন, এই যে আমি একটা ছবি দেই, যে দেখেন এই যে ছবিটা, এটা মিছিলের ছবি, কলাভবনের ছবি। এই যে কলাভবনের ছবি, লাল বৃত্ত মাঝখানে যেটা দেখছেন সেটা আমার নেতৃত্বে এই মিছিলটা হয়েছিল, এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিল।